স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো কারিকুরি আজ তোমাদের জন্য কিনে আসছে। দেখো আমরা বাজার থেকে যখন বাঁধাকপি আনি, দেখো এই ধরনের পাতাগুলো থাকে, উপরের পাতাগুলোকে আমরা সবাই ফেলে দিই, কিন্তু এই পাতাগুলো ফেলে না দিয়েও কিন্তু আমরা এটা দিয়ে একটা আইটেম করে ফেলতে পারি। আজকে আমি সেই রকমই একটা নিয়ে এসেছি। দেখো এই পাতাগুলোকে আমি ভালো করে কুচিয়ে ধুয়ে নেব, আর এর সঙ্গে আমার লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো এই দিয়ে আজকে আমি এই আইটেমটা কিভাবে তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পাতাগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, আর 5 কোয়া রসুন নিয়েছি, আর এই 4টে কাঁচা লঙ্কা। এখন এই পাতাগুলোকে আমি অল্প করে মিনিট 2-1-এর জন্য একটু জলে সিদ্ধ করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে জলের পাত্রটা বসিয়ে দিলাম। দেখো এখানে এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি মিনিট 2 একটু সেদ্ধ করে নেব। এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার বাঁধাকপি পাতা সেদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে মিক্সিতে একটু ঠান্ডা করে মিক্সিতে এটাকে একটু হালকা করে পেস্ট করে নেব। দেখো আমি এটাকে মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো আমি ঠিক এইরকমভাবে এটাকে করেছি, পুরোপুরি মিহি করিনি। তোমরা ইচ্ছে করলে এটাকে শিলে বেটে নিতে পারো। ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এতে একটা কড়া বসিয়ে দিয়েছি, এটা আমার গরম হয়ে গেছে। এতে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। এতে আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা ইচ্ছে মতো স্বাদ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এতে আমি এই বাঁধাকপি পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমার একটু একদম ভাজা ভাজা হবে, তাহলে খাবার খেতে খুব ভালো লাগবে। হয়ে গেল বন্ধুরা আমার বাঁধাকপি ভর্তা, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা একটা বেশ সুন্দর আইটেম হয়, যেটা প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে এবং বেশ অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। তোমরা এটা এইভাবে করে খাবে। তোমরা নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি ছড়াবো না, তোমরা ইচ্ছে করলে সেটা করতে পারো। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা হয়ে গেল আমার বাঁধাকপির ফেলে দেওয়া যে সমস্ত পাতাগুলো, সেই পাতার ভর্তা, এবং এটা খেতে খুব ভালো হয়। দেখো এর সঙ্গে যদি আমরা একটা লঙ্কা ভাজা নিয়ে নিই, তাহলে মনে হয় যেন খাওয়াটা আরও জমে যাচ্ছে। তো তোমরা এর সঙ্গে একটা লঙ্কা ভাজা করে নেবে। আর আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে আমি এটাকে কীভাবে করলাম, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের উত্তর অবশ্যই দেব। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের কাছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ধন্যবাদ।